আজকে তোমাদের সাথে শেয়ার করছি ফিশ ফিঙ্গারের রেসিপি। এত সহজে কম সময়ে কীভাবে বানাতে হয় চলো দেখে নাও। তো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছিলাম কাতলা মাছের পেটিগুলোকে সরু সরু করে কেটে। তোমরা এখানে চাইলে যে কোনো মাছই নিতে পারো। তো আমি কাতলা মাছ দিয়ে আজকে তোমাদেরকে ফিশ ফিঙ্গার করে দেখাবো। তো আমি প্রথমে কাতলা মাছের পেটিগুলোকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে নুন আর লেবু রস দিয়ে মাখিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। এবার আধা ঘন্টা পর আমি সেই মাছটাকে আবারও ভালো করে ধুয়ে নেব। আর এবার একটা মশলা বানিয়ে নিয়েছি, তার জন্য নিয়েছি আমি ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার মাছটাকে আমি ধুয়ে আধা ঘন্টা পর আমি এই মশলাটা যে বানিয়েছি এই মশলাটাকে এবার আমি এই মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে তোমরা চাইলে ধনেপাতার সাথে কিছুটা পুদিনা পাতাও অ্যাড করতে পারো, সেটাও খুব ভালো হবে। তো মশলাটা মাখানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আবারও একটু স্বাদ মতো নুন আর লেবুর রস। লেবুর রসটা দেওয়ার প্রথমে আমি লেবুর রসটা যে মাখিয়ে রেখেছিলাম তার কারণ হচ্ছে যাতে মাছের গন্ধটা চলে যায়। তো যাই হোক, এখানে আবারও নুন আর লেবুর রস দিয়ে একটা ডিমও ভেঙে দিলাম আর সাথে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা যতটা মাছ নিচ্ছ সেই পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ারটাকে দিও। যদি বেশি মাছ হয় তো ডিম একটা জায়গায় দুটোও দিতে পারো। তো আমি এবার ভালো করে খুব মাখিয়ে রেখেছি। এবার এটাকে আমি আবারও রেস্টে রেখেছিলাম 1 ঘন্টা মতো। তারপর 1 ঘন্টা পর এবার আমি ওই মাছ থেকে একটা একটা করে পিস নিয়ে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো যেটাই হোক না কেন সেটার মধ্যে এবার ভালো করে কোট করে নিচ্ছিলাম। খুব ভালো করে কোট করার পর এবার সবগুলোকে আমি একে একে এইভাবে বিস্কুটের গুঁড়োর সাথে মাছের ইয়েটাকে কোট করে নিয়েছি। এই যে দেখো আমার সব রেডি। এবার আমি কড়াইতে তেল গরম করে ফেলেছি। তারপর একে একে এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফিশ ফিঙ্গার। তো দেখো খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলেছি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এরকমভাবে, খুব ভালো লাগবে খেতে। তো দোকানে অত টাকা দিয়ে না কিনে বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এই যে আমার ভাজাও কমপ্লিট, আর এই যে দেখো ভেঙেও দেখালাম তোমাদেরকে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।